আমি রেজাউল করিম, সিনিয়র শিক্ষক আইসিটি, ভয়টাউদার উচ্চ বিদ্যালয়, নাগরপুর, টাঙ্গাইল। আজ আমি ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ে ওয়ার্ড প্রসেসিং এই সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব এবং আশা করি তোমরা সকলে অনলাইনে যুক্ত আছো এবং মনোযোগের সাথে আমার ক্লাসটা শুনবে। প্রথমে আমরা বলবো ওয়ার্ড। ওয়ার্ড হচ্ছে একটা শব্দ, ওয়ার্ড একটা ইংরেজি শব্দ, সেটা বাংলা হচ্ছে শব্দ। প্রসেসিং ওয়ার্ড প্রসেসিং, প্রসেসিং হচ্ছে প্রক্রিয়া। প্রসেসিং অর্থ হচ্ছে প্রক্রিয়া। তাহলে ওয়ার্ড প্রসেসিং এটাকে আমরা বলতে পারি শব্দ প্রক্রিয়াকরণ, অর্থাৎ বিভিন্ন শব্দগুলো এক জায়গায় সংমিশ্রণ করে একটা অর্থবহ বাক্যে তৈরি করে সেটাকে আমরা কম্পিউটারের মাধ্যমে লেখালেখি করে থাকি, তার নাম হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। তাহলে তোমরা বুঝতে পারলে যে ওয়ার্ড প্রসেসিং কি। ওয়ার্ড প্রসেসিং হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ। এই ওয়ার্ড প্রসেসিংটা কিভাবে কাজ করে সেই সম্পর্কে বর্তমানে জানতে হবে। সেটার একটা মাধ্যম হচ্ছে ওয়ার্ড প্রসেসর। যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে, যে সফটওয়্যারের মাধ্যমে ওয়ার্ডকে প্রসেসিং করা যায় সেটাই হচ্ছে ওয়ার্ড প্রসেসর বা প্রসেসর। এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা ওয়ার্ডকে প্রসেসিং করতে পারি সেটাই হচ্ছে ওয়ার্ড প্রসেসর। এখন এই ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারটি, এটা একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বিশ্বের বিখ্যাত কোম্পানি মাইক্রোসফট, এই মাইক্রোসফট কোম্পানি একটা সফটওয়্যার তৈরি করেছে। সেই সফটওয়্যারের নাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড এই সফটওয়্যার ব্যবহার করে আমরা বাংলা, ইংরেজি সকল প্রকারের লেখালেখি করে থাকি। এই মাইক্রোসফট ওয়ার্ড এই সফটওয়্যারটা ব্যবহার করে। এখন আসলে এই মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বটা কি? আমরা জানি কম্পিউটারের প্রথম সংজ্ঞাই হচ্ছে যার মাধ্যমে কিছু লেখালেখি করা যায়, গণনার কাজ করা যায়, সেটাই হচ্ছে কম্পিউটার। সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড। বিশ্বের সকল কার্যক্রম আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে করে থাকি। সেটা যদি এক্সেলেও করি তারপরও সেটা মাইক্রোসফট ওয়ার্ড লাগবে, যদি অ্যাক্সেসে করি তারপরও সেটা মাইক্রোসফট ওয়ার্ডে লাগবে, যদি পাওয়ার পয়েন্টে করি তাতেও আমার মাইক্রোসফট ওয়ার্ড লাগবে। অর্থাৎ কম্পিউটার বলতেই বা লেখালেখি বলতেই আমরা জানবো যে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে সকল কার্যক্রম সবকিছু শেষ হয়। এখন এই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে আমি একটা নতুন ফাইল তৈরি করব, ওপেন করব বা তৈরি করব। সেই নতুন ফাইলে আমি কিছু লেখালেখি করব। প্রথমে আমরা কম্পিউটারে স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পরে বাম দিকে বেশ কিছু সফটওয়্যারের অপশন দেখা যাবে। সেখানে থেকে আমি যেখানে দেখব মাইক্রোসফট ওয়ার্ড, এই সফটওয়্যারটা আছে।
সেখানে আমি কি করব, ক্লিক করব। এইটা ক্লিক করার পরে আমার ল্যাপটপের বা কম্পিউটারের বা ডেস্কটপের পর্দায় বিভিন্ন লেখালেখির সংমিশ্রণে ওই সফটওয়্যারটা ফাইলটা ওপেন হবে। এখন আমি সেখানে ইংরেজিতে যদি লিখতে চাই তাহলে প্রথমে আমি টাইমস নিউ রোমান, এরকম অসংখ্য অপশন আছে। তো আমি সহজ পদ্ধতি বলি, টাইমস নিউ রোমান সিলেক্ট করে কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখন যে কোনো ডকুমেন্ট বা একটা ফাইল লিখতে যাব এবং তৈরি করব। তাহলে প্রথমে আমি কি করলাম, স্টার্ট বাটন কম্পিউটার বা ল্যাপটপে বা ডেস্কটপে স্টার্ট বাটনে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করলাম। মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে কি হলো, ওইখানে বিভিন্ন অপশন থাকবে। আমি বাম পাশে টাইমস নিউ রোমান ওইখানে ক্লিক করে আমি ওপেন করলাম। এখন সেইখানে আমি কি করব, আমার লেখালেখির কাজটা শুরু করব। শব্দের প্রথম অক্ষর সাধারণত বড় হাতের হয়, আর বড় হাতের অক্ষরগুলো লিখতে আমরা শিফট কি, কিবোর্ডের অনেকগুলো কি আছে, সেই শিফট কিতে চাপ দিলে আমার হাতের লেখাটা প্রথম অক্ষরটা বড় হয়ে যাবে। যেমন আমি লিখব মাই নেম ইজ Rizal. I am a teacher. My school name is Boyhata. Udoy Tara. High school. কি লিখলাম আমি এখানে টাইপ করলাম আমার নাম, মাই নেম ইজ রেজাউল করিম, আই অ্যাম এ টিচার, মাই স্কুল নেম ইজ গয়টা উদয়তারা হাই স্কুল। এখন এই লেখাটুকু আমি একটা ফাইল তৈরি করব। এই লেখাটুকু আমরা কি করব, একটা ফাইল তৈরি করব এবং সেখানে সংরক্ষণ করব। এই লেখাটুকুকে আমি একটা ফাইলে সংরক্ষণ করব এবং সেই ফাইলটা কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে তৈরি করতে হয়, সেই সম্পর্কে আমি তোমাদের সাথে এখন বলছি। তাহলে প্রথমে আমি কি লিখলাম, আমার এই লেখা বা প্যারাগ্রাফটুকু বা ডকুমেন্টটুকু একটা ফাইলে তৈরি করব। যখনই আমি মাইক্রোসফট ওয়ার্ড অপশন সফটওয়্যারটা ওপেন করব, তখনই ল্যাপটপ বা ডেস্কটপের বাম পাশে উপরে টাচ বারে থাকবে ফাইল, একদম বাম পাশে কর্নারে
FIL ফাইল। এইখানে থেকে আমি ক্লিক করে সেভ, এরকম একটা অপশন আছে, আবার সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে তখন ল্যাপটপ বা ডেস্কটপে এরকম ছোট্ট একটা অপশন আসবে, সেইখানে এই জায়গায় লেখা থাকবে সে, আর এই জায়গাটার মধ্যে আমি কিছু লিখব। সেইখানে আমি লিখলাম, এই জায়গাটা আমি টাইপ করলাম KARI। আমি এই ফাইলটুকুকে করিম নামে সেভ করব। এটা টাইপ করার পরে আমি সেভ বাটনে কি করলাম, ক্লিক করলাম। ক্লিক করে এখন আমি কি ডেস্কটপে রাখবো না মাই ডকুমেন্টে রাখবো সেটা আবার নির্ধারিত করতে হবে। যদি আমি ডেস্কটপে রাখি তাহলে যেখানে লেখা আছে সেখানে মাউস নিয়ে আমি কি করব, ক্লিক করব। মাউসে ক্লিক করার সাথে সাথে ফাইলটা আমার সেভ হয়ে যাবে। অথবা আমি যদি মাউস দ্বারা ক্লিক না করে কন্ট্রোল-S দেই তাতেও আমার ফাইলটা সেভ হয়ে যাবে। আসলে আমার ফাইলটা সেভ হয়েছে কিনা এখন আমি ওইটা একটু দেখতে চাই। আমি যেভাবে ফাইলটাকে সেভ করলাম সেটা সেভ হয়েছে কিনা এটা আমি এখন দেখবো বা ওপেন করব। কম্পিউটারে বিভিন্ন আছে, মাই কম্পিউটার, মাই কম্পিউটার, তারপরে রিসাইকেল বিন, এরকম রিসাইকেল বিন, তারপরে আরো অন্যান্য যে জিনিসগুলো আছে অ্যাডোবি, মাইক্রোসফট ওয়ার্ড, এরকম ডেস্কটপে অনেকগুলো অপশন দেখা যায়। আমি তখন ডেস্কটপে খেয়াল করবো যে করিম নামে কোনো ফাইল ডেস্কটপে আছে কিনা। তখন আমি কি করব, ডেস্কটপে দেখলাম বা ল্যাপটপে দেখলাম যে আমার করিম নামের ফাইলটা ডেস্কটপে সেভ হয়ে গেছে। এখন আমি এটাকে দেখতে চাই। এটাকে দেখতে চাইলে এটায় ডাবল ক্লিক করার সাথে সাথে আমি যে ডকুমেন্টটা বা যে লেখাটা টাইপ করেছি সেই লেখাটা আবার প্রদর্শিত হচ্ছে। এখন এই জিনিসটাকে আমি বানান টানানগুলো ভালো করে দেখে লাইন টাইনগুলো ঠিকঠাক মতো সাজিয়ে প্রিন্ট করতে চাই। তখন আমি কি করব, ওই ফাইল অপশনে যেখানে বাম পাশে কোনায় ফাইল লেখা আছে, দুইটা সিস্টেমে করা যায়, যেখানে বাম পাশে কোনায় ফাইল লেখা আছে সেখানে আমি ক্লিক করলে দেখা যাবে যে নিচের দিকে প্রিন্ট একটা অপশন আছে। এইখানে যদি আমি ক্লিক করি তাহলে প্রিন্ট অপশন চলে আসবে। প্রিন্ট অপশন চলে আসার পরে আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস কি, এরপরে অল্ট প্লাস ই। আমি এটা টাইপ করেও কিবোর্ডে টাইপ করেও করতে পারি, অথবা সরাসরি প্রিন্ট অপশনে যে আমি মাউসে ক্লিক করলে আমার ডকুমেন্টটা প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। এটাই হচ্ছে মূলত মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। কাজেই কম্পিউটারের প্রাণ দেওয়া চলে মাইক্রোসফট ওয়ার্ড, লেখালেখির প্রাণ দেওয়া চলে মাইক্রোসফট ওয়ার্ড, সকল ডকুমেন্টসের প্রাণ দেওয়া চলে মাইক্রোসফট ওয়ার্ড।
আমি যাহা কিছু সংরক্ষণ করতে চাই, যে কোনো মেসেজ পাঠাতে চাই, যে কোনো মেল পাঠাতে চাই, যে নেটে যা কিছু করবো সেটা কিন্তু প্রথমে আমাকে কী করতে হবে, টাইপ করতে হবে। টাইপ করে সেটাকে আমরা সেভ করতে পারবো। সেভ করার পরে সেই ফাইল আমি যে কোনো অ্যাড্রেসে, যেখানে বিশ্বের যে কোনো দেশে পৌঁছাতে পারবো। এবং এই যে আমি এই ফাইলটা সংরক্ষণ করে রাখলাম, করিম নামের ফাইলটা, এইটা দীর্ঘদিন ওইভাবে ফাইলটা সংরক্ষিত থাকবে, যা কখনো নষ্টও হবে না, পচেও যাবে না, গলেও যাবে। তারপরে মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে বড় সুবিধা, আমার যে কোনো ধরনের ভুল, বানান ভুল বা লেখালেখিতে ভুল, যে কোনো ধরনের ভুল আমি সঙ্গে সঙ্গে সংশোধন করে, পুরো লাইন আমার কাটতে হবে না, কিচ্ছু করতে হবে না। যেখানে ভুল হয়েছে সেখানে শুধু মাউসের কার্সার নিয়ে সেই জায়গাটা সিলেক্ট করে আমি শুদ্ধ শব্দটা লিখে দেব, দেখা যাবে যে ওইটাই শুদ্ধভাবে সংরক্ষিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানলাম ইংরেজি অপশনটা। আমি পরবর্তী ক্লাসে তোমাদের বাংলা কীভাবে টাইপ করতে হয়, বাংলা টাইপ করে আমরা সেই ফাইলটা সংরক্ষণ প্লাস সেই ফাইল বা ডকুমেন্টটা প্রিন্ট করে আমরা দেখতে পারবো। আজকে আমি আর তোমাদের বেশি বিরক্ত করছি না। আজকে আমরা এখানেই আমাদের ক্লাসের পরিসমাপ্তি ঘটাবো। পরিশেষে তোমাদের আবারও বলি, তোমরা এই দেশে ঘোরাফেরা না করে অনলাইন ক্লাসে সংযুক্ত থাকো। যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা, আমি পূর্বেও বলেছি, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা আপনার সন্তানের যে কোনো সমস্যা সম্পর্কে সরাসরি অথবা মোবাইলে অথবা যে কোনো মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে হোক, যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনার সন্তানের যে কোনো সমস্যা সমাধানে সকল সময়ের জন্য সর্বদা সচেষ্ট আছি। আজকে আমি আর কথা না বাড়িয়ে এখানে আমার ক্লাস শেষ করছি। আশা করি তোমরা সকলে ভালো থাকবে এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।